নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের মাধ্যমিক 2025-এর পর্ষদ টেস্ট পেপারের 7টি ইতিহাসের পেজ তুলে ধরব। পেজগুলি হলো 134, 137, 140, 145, 148, 151 ও 153। তোমাদের এই পেজগুলিতে আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরব, কারণ তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের প্রত্যেকটা সেটের পিছনে দেওয়া রয়েছে উত্তর। তাই তোমাদের আজকে এসএকিউ প্রশ্ন উত্তরগুলো তুলে ধরছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসে তোমাদের এই পর্ষদ টেস্ট পেপার থেকে 124, 126, 129 ও 132 এই 4টি পেজ তুলে ধরেছি। তোমরা যারা এই ভিডিওটি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা 2025 মাধ্যমিকের ইতিহাসের অধ্যায়ভিত্তিক 4 নম্বরের সাজেশান, 8 নম্বরের সাজেশান, 2 নম্বরের সাজেশান, এমনকি ফাইনাল সাজেশানগুলোও তোমরা পেয়ে যাবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করছি। দেখো, এই সকল অর্থাৎ পর্ষদ থেকে 7টি পেজ। প্রথমে তোমাদের রয়েছে 134 পেজ। 134 পেজে তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন। যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্ন পিছনে উত্তর রয়েছে, তাই তোমাদের আমি এমসিকিউ প্রশ্ন করাবো না, তোমাদের এসিকিউ প্রশ্নগুলো আমি তুলে ধরছি, তোমরা দেখে নাও। তোমাদের 135 পেজে রয়েছে এসিকিউ প্রশ্ন, তোমরা দেখো। তোমাদের প্রথমে 2-এর 1-1 রয়েছে ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি? কলহনের রাস্তরঙ্গিনী। তারপরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1897 খ্রিস্টাব্দে। এটি কে করেছিল? তোমরা অবশ্যই জানো, স্বামী বিবেকানন্দ করেছিল। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে বা প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স। সুই মুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা। অবশ্যই প্রশ্নটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ মুন্ডা পিছনে রয়েছে, অর্থাৎ তোমরা সবাই হয়তো মুন্ডা বিদ্রোহ লিখে দিতে পারো, কিন্তু ওটা মুন্ডা বিদ্রোহ হবে না, কোল বিদ্রোহ হবে। আরও কোল বিদ্রোহ নেতাগুলোর নাম তোমরা অবশ্যই মনে রাখো: বুদ্ধা ভগত, জুয়া ভগত, বিদ্রাই মাংকি, সিংরাই মাংকি ইত্যাদি। এরপরে তোমাদের রয়েছে ঠিক বা ভুল নির্ণয় করো। সরলা দেবী চৌধুরানী ছিলেন স্বর্ণকুমারী দেবীর কন্যা, ঠিক। দীনবন্ধু মিত্র ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক, ভুল। মোবলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, ভুল, কারণ এটি কৃষক আন্দোলন ছিল, এটি অসহযোগ আন্দোলন পর্বে হয়েছিল। মোবলা আন্দোলন এবং একা আন্দোলন, দুটি আন্দোলন কিন্তু অসহযোগ আন্দোলন পর্বে হয়েছিল, ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড মিন্টো। না, এটা কি হবে? লর্ড ক্যানিং হবে, ঠিক আছে। এরপরে তোমাদের আছে ম্যাচিং দেখে নাও। নীলদর্পণ দীনবন্ধু মিত্র, পদ্মিনী উপাখ্যান রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ভারত বিলাপ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পলাশীর যুদ্ধ নবীনচন্দ্র সেন। এরপরে তোমাদের রয়েছে ম্যাপের পরে তোমাদের রয়েছে বিবৃতি, তোমরা বিবৃতি দেখে নাও। বিবৃতি রয়েছে তোমাদের 136 পেজে। প্রথম বিবৃতি রয়েছে 1878 খ্রিস্টাব্দে ব্রিটিশ অরণ্য আইনকে জোরদার করে। ব্যাখ্যা 3, সাম্রাজ্যবাদী স্বার্থে ব্রিটিশরা বনজ সম্পদগুলিকে ব্যবহার করতে চেয়েছিল। বিবৃতি 2, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। ব্যাখ্যা 2, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। বিবৃতি 3, 1928 খ্রিস্টাব্দে কমিউনিস্টরা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা করেছিল। ব্যাখ্যা 3, ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার জন্য। তারপর রয়েছে বিবৃতি 4, অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক ছিল। ব্যাখ্যা 2, গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে। এরপরে তোমাদের রয়েছে 137 পেজ, তোমরা দেখো। 137 পেজে তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন, 138 পেজে তোমাদের রয়েছে এসিকিউ প্রশ্ন, তোমরা দেখে নাও। 2-এর দাগের 1-এর প্রশ্ন রয়েছে, কবে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার এশিয়া কাপ জয়ী হয়? 2004 সালে। বিশ্বের ডাকাত নামে কে পরিচিত? বিশ্বনাথ সর্দার। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কে গোলদিঘির গোলামখানা বলেছেন? ব্রহ্মবান্ধ উপাধ্যায়। উদ্বাস্তু সমস্যাকে কে বিষণ্ণ প্রভাত বলে অভিহিত করেছেন? এটা হবে তোমাদের মিঠুন দাস। আচ্ছা, ঠিক বা ভুল, হান্টার কমিশনের 2জন ভারতীয় সদস্য হলেন সৈয়দ আহমেদ খান ও দয়ানন্দ সরস্বতী। ভুল। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিল রামমোহন রায়। একেবারে ভুল। কী হবে? রামনাথন মল্লিক হবে, তোমরা অবশ্যই জানো। নীল বিদ্রোহের ওইখানে রয়েছে, ঠিক আছে, নীল বিদ্রোহের টপিকের মধ্যে রয়েছে। আলালের ঘরে দুলাল উপন্যাসটি লিখেছেন প্রফুল্লচন্দ্র রায়। একেবারে ভুল। কী হবে এটা? না, প্যারীচাঁদ মিত্র হবে, ঠিক আছে। আচ্ছা, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর, এটা অবশ্যই ঠিক। তারপরে চলে আসবো আমরা ম্যাচিংয়ে। রয়েছে
প্লে ইড মাই ওয়ে সচিন তেন্ডুলকর, বীরভূমের কৃষক নেতা জিতেন্দ্রনাথ ব্যানার্জি, দি এবে অফ বিলস আনন্দ মঠ, নমঃশুদ্ধ আন্দোলন প্রমথরঞ্জন ঠাকুর। এরপরে তোমাদের রয়েছে ম্যাপের পরে তোমাদের রয়েছে বিবৃতিগুলো দেখে নাও। প্রথম বিবৃতি আছে, ভারতের চলচ্চিত্রে ব্যবসা শুরু হয় বোম্বাই বন্দরকে কেন্দ্র করে। ব্যাখ্যা 3, বোম্বাই বন্দরে প্রচুর হলঘর তৈরি হওয়াতে। তারপর আছে বিবৃতি 2, ঔপনিবেশিক শাসনের প্রথম পর্বে কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে সাধারণত নিরপেক্ষ নীতি নিয়েছিল। এটা হবে কি না ব্যাখ্যা 1, এই সময় কোম্পানির শাসকরা ভারতীয় সমাজের ব্যাপারে উদাসীন ছিলেন। বিবৃতি 3, বাংলা ভাষায় ছাপাখানাগুলির সঙ্গে শিক্ষা বিস্তারের গভীর সম্পর্ক ছিল। ব্যাখ্যা 2, মাতৃভাষায় ছাপা বই শিক্ষাকে সহজ করেছিল। তারপরে দেখে নাও বিবৃতি 4 কী রয়েছে, হরিজন আন্দোলন পরিচালনায় গান্ধীজি বিশেষভাবে উদ্যোগী হন। ব্যাখ্যা 1, সমাজ কাঠামোয় অন্তজ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। এরপরে তোমাদের পেজ রয়েছে 140, তোমরা দেখে নাও। 140 পেজে তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন, তার নিচে রয়েছে তোমাদের এসিকিউ প্রশ্ন, তোমরা দেখো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853। কে করেছিল তাও তোমাদের বলে দিচ্ছি, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির সময়কাল হচ্ছে 1848 থেকে 1856। এই সালগুলো তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কোন গভর্নরের সময় কি হয়েছিল তোমরা অটোমেটিক করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, বোম্বাই থেকে থানে পর্যন্ত হয়েছিল 21 মাইল এই রেলপথ, 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি করেছিল। ক্লিয়ার তো? ক্লিয়ার করতে পারলাম। এরপরে তোমাদের 3 প্রশ্ন কি রয়েছে, অর্থাৎ 141 পেজে। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। তারপর তোমাদের ঠিক ভুল রয়েছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক। প্রথম ভারতীয় সভা ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত রয়েছে কিন্তু, ঠিক আছে, এটা গুপ্ত হবে, এটা তাই তোমার ভুল, ঠিক আছে, এটা ভুল হবে, ভুল। আচ্ছা, বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, ভুল। ডক্টর অনিশশীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন, 18 শতক বলেছে, 19 শতক কিন্তু লেখা নেই, তাহলে এটা ভুল হবে। এরপরে তোমাদের ম্যাচ রয়েছে দেখে নাও, বীরেন্দ্রনাথ সাজমলের কৃষক আন্দোলন 3, টমাস বেবিংটন ম্যাগলে 1, পাশ্চাত্য শিক্ষা, কেশবচন্দ্র সেন নববিধান বাম্প সমাজ, ড্রিঙ্কওয়াটার বেথুন হচ্ছে হিন্দু বালিকা বিদ্যালয়। তারপরে তোমাদের ম্যাপ রয়েছে, ম্যাপের উপরে তোমাদের রয়েছে বিবৃতি দেখে নাও। প্রথম বিবৃতি রয়েছে, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিল। ব্যাখ্যা 3, ঠিক আছে। ব্যাখ্যা 3 রয়েছে, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। 2 বিবৃতি রয়েছে, হ্যালেট তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা শেখাবার জন্য। ব্যাখ্যা 3, কারণ এদেশের বাণিজ্য প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষার আয়ত্ত করা প্রয়োজন ছিল। তারপর তোমাদের রয়েছে বিবৃতি 3 রয়েছে, গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি। ব্যাখ্যা 3, গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। তারপর রয়েছে বিবৃতি 4, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থ রচনা করেন। ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার করা। এরপরে তোমাদের রয়েছে 145 পেজ। 145 পেজে তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন। 146 পেজে তোমাদের রয়েছে, নিচের দিকে দেখো এমসিকিউ প্রশ্নগুলো, অর্থাৎ বিভাগ খ থেকে। প্রথম প্রশ্ন রয়েছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলি করেছিল। সাম্প্রদায়িক বন্টন নীতিকে ঘোষণা করেন স্যার র্যামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে। আচ্ছা, দলিত শব্দের অর্থ কি? নিপীড়িত, অবহেলিত, দমিত, যা লিখতে পারো। 4 প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনীর ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন? ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন, ঠিক বা ভুল নির্ণয় করো। আহমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন, ঠিক। ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে এম.এন. রায়, ঠিক। ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি, ঠিক। আইএসএস ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠা হলেন প্রশান্তচন্দ্র মোহনলাল, এটাও ঠিক। তারপরে তো তোমাদের রয়েছে দেখো পরের পেজে ম্যাচিংটা, প্রতাপাদিত্য চরিত্র রামরাম বসু, কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 খ্রিস্টাব্দে, গদর পার্টি লালা হারদয়াল, স্বামী সহজানন্দ, কিষাণ সভা। তারপরে তোমাদের রয়েছে কি না ম্যাপের পরে তোমাদের রয়েছে বিবৃতিগুলো দেখে নাও। বিবৃতি, ইংরেজ কোম্পানি এদেশীয় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেছিল। ব্যাখ্যা 3। তারপরে তোমাদের বিবৃতি 2 রয়েছে, বিদ্যাসাগর নারী মুক্তি আন্দোলনে অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 3, তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে। তারপরে বিবৃতি 3 রয়েছে, 1870-এর দশকে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা হয়। ব্যাখ্যা 3। বিবৃতি 4 রয়েছে, আত্মজীবনী স্মৃতিকথা হলো এক ধরনের সাহিত্য, কারণ ব্যাখ্যা 2 হবে এটা, যেখানে লেখক তার জীবনের নানা ঘটনায় বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তারপর তোমাদের 148 পেজ তোমরা দেখে নাও।
148 পেজে তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন, 149 পেজে তোমাদের রয়েছে এসিকিউ প্রশ্ন। প্রশ্নগুলো দেখে নাও। দেখো তাহলে কি রয়েছে বিভাগ খ থেকে। 2-1 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। লর্ড ওয়েলেসলি করেছিল। ভারতে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? জগদীশচন্দ্র বসু। তারপরে আসবো 2-2 ঠিক বা ভুল নির্ণয় করো। নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন কেশবচন্দ্র সেন, ঠিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1858 খ্রিস্টাব্দে, ঠিক। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী, ঠিক। টমাস বেবিংটন মেগলে প্রাচ্যবিদ্যার সমর্থক ছিলেন, ভুল, কারণ পাশ্চাত্যবিদ্যার সমর্থক ছিলেন। তারপরে তোমাদের রয়েছে ম্যাচ দেখে নাও। জ্যোতিরাও ফুলে, সত্যশোধক সমাজ, আশালতা সেন, গেন্ডারিয়া মহিলা সমিতি, সরলা দেবী চৌধুরানী, বীরাষ্টমী ব্রত, দেবী চৌধুরানী, সন্ন্যাসী বিদ্রোহ। তারপরে তোমাদের রয়েছে ম্যাপের পরে রয়েছে বিবৃতিগুলো তোমরা দেখে নাও। বিবৃতি 1 রয়েছে জমিদার সভার লক্ষ্য উদ্দেশ্য ছিল সংকীর্ণ সীমিত। ব্যাখ্যা 3, জমিদার সভার সদস্যদের সঙ্গে সমাজে অধিকাংশ মানুষের কোনো যোগাযোগ ছিল না। বিবৃতি 2, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থ রচনা করেন। ব্যাখ্যা 3, তার উদ্দেশ্য ছিল স্বাধীনতা প্রচার করা। বিবৃতি 3 রয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। ব্যাখ্যা 3 রয়েছে যেটা। বিবৃতি 4 রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ব্যাখ্যা 2, ব্রিটিশ সরকার শ্রমিক কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরে তোমাদের রয়েছে 151 পেজ, দেখে নাও। 151 পেজে তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন। তারপরে তোমাদের 152 পেজে চলে যাও, দেখবে হচ্ছে এসিকিউ প্রশ্ন রয়েছে। দেখো তাহলে বিভাগ খ এসিকিউ প্রশ্নগুলো। বিপিনচন্দ্র পাল এর আত্মজীবনী গ্রন্থের নাম 70 বৎসর। বর্ণ পরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ তৈরিতে কে জমিদান করেন? মতিলাল শীল। ময় ওকার হবে, ম লিখবে না কিন্তু, মতিলাল, ময় ওকার। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। 1901 খ্রিস্টাব্দে ব্রহ্ম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, ঠিক। কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নামকরণ 1928 খ্রিস্টাব্দে, ভুল। জাতীয় শিক্ষা কথাটি প্রথম ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর, ঠিক। ঠিক আছে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। ম্যাচিংটা তোমরা দেখে নাও। স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত 1932, সাম্প্রদায়িক মাটোয়ারা, র্যামসে ম্যাকডোনাল্ড যেটা করেছিল। তারপরে সাঁওতালি বিদ্রোহ 1855 সাল দিয়েছে। রাজা রাধাকান্ত দেব রয়েছে ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা। তারপরে তোমরা হচ্ছে দেখে নাও বিবৃতি। প্রথম বিবৃতি রয়েছে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন। ব্যাখ্যা 3, শাসন কার্য সুবিধার জন্য। তিনি বাংলাকে ভাগ করে দিয়েছিল দুভাগে। আচ্ছা, বিবৃতি নারী শিক্ষা প্রসারে অনেক বাধা ছিল। ব্যাখ্যা 1, বিভিন্ন সামাজিক ধর্মীয় বিধিনিষেধ। বিবৃতি 3 হচ্ছে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল। মঙ্গল পাণ্ডে ব্রিটিশ বিরোধী ছিল। বিবৃতি 4, বনজ সম্পদের উপর থেকে আদিবাসীদের অধিকার হরণ করা হয়েছিল বনজ সম্পদের উপর সরকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এরপরে আমি চলে আসবো শেষ পেজ, অর্থাৎ আজকে আমার ভিডিওর শেষ পেজ যেটা রয়েছে 153 পেজ, দেখে নাও। 153 পেজে তোমাদের রয়েছে এমসিকিউ প্রশ্ন, 154 পেজে তোমাদের রয়েছে এসিকিউ প্রশ্নগুলো। তোমরা 154 পেজ খোলো, দেখো। 154 পেজের শেষে অর্থাৎ নিচের দিকে তোমাদের রয়েছে দেখো 2-এর প্রশ্ন। স্পঞ্জ রসগোল্লাকে আবিষ্কার করেন নবীনচন্দ্র দাস। দাস কিন্তু অনেকে ভুলভাল করে আবার সেন লিখে ফেলে, মনে রাখবে কিন্তু টাইটেলগুলোর। টাইটেল ভুল হলে কিন্তু তোমাদের এখানে ক্রস চিহ্ন পড়ে যাবে পরীক্ষার সময়, মনে থাকে যেন। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। ভাইসরয় শব্দের অর্থ হলো রাজপ্রতিনিধি। কুণবি কাদের বলা হতো? গুজরাটের কৃষকদের। ঠিক বা ভুল? হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে স্কটিশ চার্চ কলেজ, একেবারেই ভুল। ঠিক আছে, কারণ হিন্দু কলেজের বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে হয়েছিল। পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ হয়েছিল 1855। এগুলো তোমাদের মনে রাখতেই হবে, মাস্ট। ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো কোল বিদ্রোহে, একেবারে ভুল। রংপুর বিদ্রোহে হবে। ভারতে প্রথম সংবাদপত্র হলো দিগদর্শন, একেবারে ভুল। বেঙ্গল গেজেট হবে। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে, ঠিক। তারপরে চলে আসি ম্যাচিংয়ে। ম্যাচিং দেখে নাও। নবান্ন, বিজন ভট্টাচার্য। এখানে তোমাদের একটা কথা বলে নিই, এই যে নবান্ন নাটকের বিষয়বস্তু কিন্তু দুর্ভিক্ষ, ঠিক আছে। আচ্ছা, দামিনীকো কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। এশিয়াটিক সোসাইটি, উইলিয়াম জোন্স। সালটা তোমাদের অবশ্যই মনে আছে, 1784, তাই তো। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার, সরলা দেবী চৌধুরানী, কত সাল মনে আছে? 1903, ঠিক আছে। আর হচ্ছে ভারতী মহামণ্ডল 1911। এগুলো মনে রাখতে হবে কিন্তু, টপ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, এবারে চলে আসবো আমরা বিবৃতির ক্ষেত্রে। বিবৃতি দেখে নাও, বিবৃতিগুলো কি রয়েছে। কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশা রচনা করেছিলেন। ব্যাখ্যা 1। আচ্ছা, বিবৃতি 2 রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর বেশিরভাগ ব্যঙ্গচিত্রে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন। ব্যাখ্যা 3।
আচ্ছা, বিবৃতি 3 রয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর উদ্দেশ্য কি না, দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা, অর্থাৎ ব্যাখ্যা 2। তারপরে 4-এর যে তোমাদের রয়েছে বিবৃতি, ভারত ছাড়ো আন্দোলনে সময় ভোগেশ্বর ফুকনানি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। ব্যাখ্যা 3, ভোগেশ্বরী ফুকনানি অসমের নওগাঁ জেলার পুলিশ থানার জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। তাহলে আজ তোমাদের কাছে এই পর্ষদ টেস্ট পেপার থেকে আমি 7টি পেজ তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টের জন্য কেমন লাগলো। তোমাদের কাছে এই যে আমি 7টি পেজ তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সঠিক তুলে ধরার চেষ্টা করেছি এবং তুলে ধরেইছি, ঠিক আছে। যাই হোক, আজ এখানে রাখছি, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমাদের যে পরবর্তী আর কিছু পেজ রয়েছে তোমাদের আমি 2-1 দিনের মধ্যে তুলে ধরবো। ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো।